তো আশা করি আজকে তোমরা থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝে গেছো আজকের ভিডিওটা কি। তো আজকে আমি মূলত আলোচনা করব যে ক্লাস 10, 11 এবং 12 এবং যারা কলেজে উঠছে তোমরা কিভাবে নতুন ভাবে যে ফর্মটা হবে কিভাবে করবে, কি কি করতে হবে, এবং তার সাথে যারা বিগত বছরে করেছে ফর্ম ফিল আপ বা 2 মাস 3 মাস আগে, তো তোমরা কবে টাকা পাচ্ছ বা তোমরা কি টাকা পাবে না, সম্পূর্ণ প্রসেস তোমরা এই ভিডিওর মধ্যে পেয়ে যাবে। এবং তার সাথে বলবো যারা নতুন করে আবেদন করবে, যারা পাস করছে, তোমরা পিডিএফ কোথায় পাবে সম্পূর্ণ প্রসেসটা আজকে জানাবো। এবং তার সাথে তো যারা উচ্চ মাধ্যমিকে কম পাইছো বা কম নম্বর পাইছো তোমরা কিভাবে নম্বর বাড়াবে, এবং তার সাথে কত নম্বরে কোন স্কলারশিপ পাবে সম্পূর্ণ প্রসেস আজকে আলোচনা করবো। সম্পূর্ণ প্রসেস আজকে আলোচনা করবো। অবশ্যই বলবো ভিডিওটা শুরু থেকে শেষ যদি দেখো তবে তোমরা বুঝবে। আর যারা যারা একেবারে চ্যানেলে নতুন অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করো, যাতে এর পরবর্তী যে কোনো তোমাদের জন্য আপডেট নিয়ে আসবো তোমরা পেয়ে যাবে সবার আগে। তো চলো শুরু করি। দেখো তোমাদের আমি পিডিএফটা শেষে বলে দিচ্ছি, ঠিক আছে? পিডিএফটা তোমরা কোথায় পাবে, হ্যাঁ দেখে নাও। নবান্ন স্কলারশিপ 2024-25, ঠিক আছে? দেখো ক্লাস 10, 11, 12 ও কলেজের যে ছাত্রছাত্রীগুলো আছে, ঠিক আছে? দেখো অনলাইন অফলাইন, অ্যাকচুয়ালি কারা অফলাইনে ফর্ম ফিল আপ করবে এবং কারা অফলাইনে করবে সম্পূর্ণ প্রসেস জানাচ্ছি। তার সাথে টাকা আর পাবে না এই কারণটাও জানাচ্ছি। নতুন করে কবে ফর্ম ফিল আপ শুরু হবে বা তোমরা করবে, তার সাথে কত টাকা দেওয়া হয়, টাকার পরিমাণ তোমরা জানো 10,000 টাকা দেওয়া হয়। এবার তার সাথে অনেকে তোমরা কনফিউজ হয়ে গেছো যে কত নম্বরে কোন স্কলারশিপ পাবে। দেখো এই যে স্কলারশিপের যে ভিডিওটা, হ্যাঁ এটা আমি আপলোড করে দিছি যে কত নম্বরে কোন স্কলারশিপ পাবে ক্লাস 12-এ যারা পড়ে, ঠিক আছে? তো সেক্ষেত্রে দেখো আমি কমিউনিটি গাইডলাইনে পোস্ট করে দিচ্ছি, সেক্ষেত্রে তোমরা ডেসক্রিপশনে চেক করে নেবে, সেখানেও পেয়ে যাবে। এবং তারই সাথে আর যারা কম নম্বর মানে পাইছে বা কি করবে তারা, হ্যাঁ সেক্ষেত্রে দেখো যারা একেবারে কম নম্বর পাইছে তোমাদের পিপিআর আর একটা পিপিএস, যদি তোমরা নতুন করে খাতাটা আবার চেক করতে চাও তোমাদের অবশ্যই পিপিআর করতে হবে। আর যদি বলো যে আমার নাম্বারটা এখানে হয়তো নাম্বারটা দিতে ভুল করছে, ঠিক আছে, তাদের পিপিএস করবে, মানে নাম্বার অলরেডি খাতা কাটা হয়ে গেছে এবং তোমাদের নাম্বারটা কি করবে জাস্ট যোগ করবে। সেক্ষেত্রে বলবো যদি তোমাদের ডাউট হয় তোমরা পিপিআর করবে। তো অবশ্যই বলবো সেই ভিডিওটা আপলোড করে দিচ্ছি, অবশ্যই তোমরা ডেসক্রিপশন চেক করে নেবে, সেখানে তোমাদের পেয়ে যাবে তোমরা কিভাবে পিপিআর করবে বা কিভাবে পিপিএস করবে সম্পূর্ণ প্রসেস নিয়ে ভিডিও দিয়ে দিচ্ছি, অবশ্যই তোমরা ডেসক্রিপশন চেক করে সেখানে পেয়ে যাবে। তো চলো আমি আলোচনা করি। দেখো যারা ফর্ম ফিল আপ করছে তাদের ক্ষেত্রে আগে বলি, হ্যাঁ দেখো তোমরা হয়তো অনেকে হতাশা হয়ে আছো যে তোমাদের অনেকে দেখো অনেকে হতাশা হয়েছে, কারণটা হচ্ছে কি তোমাদের রেজাল্ট দেওয়া হয়ে গেল, ঠিক আছে? ক্লাস 10-এর অর্থাৎ মাধ্যমিকের রেজাল্ট বের হয়ে গেলো, ক্লাস 12-এর রেজাল্ট বের হলো, তারা তো আবার নতুন করে ফর্ম ফিল আপ করবে, হ্যাঁ বা নতুন করে ফর্ম ফিল আপ শুরু হবে। সেক্ষেত্রে তোমরা কি টাকা পাবে না? দেখো তো সবে মাত্র তাদের রেজাল্ট দেওয়া হলো, ঠিক আছে, সেক্ষেত্রে তাদের একটু সময় লাগবে ফর্ম ফিল আপ শুরু হতে, ঠিক আছে? এবং তারই সাথে তোমাদের অনেকে টেনশন আছে তোমরা কি টাকা পাবে কি পাবে না। দেখো তোমাদের আমি একটা কথাই বলবো যে নবান্ন স্কলারশিপের টাকা তোমরা 12 মাসে পাবে, ঠিক আছে? তোমরা এই নবান্ন স্কলারশিপের টাকা 12 মাসে দেওয়া হয়। অনেকে তোমরা কনফিউজ হয়েছো কেন এখনো টাকা পাচ্ছ না, তোমরা জানোই যে এখন ইলেকশন চলতেছে, ঠিক আছে? সেক্ষেত্রে মাঝখানে তোমাদের রেজাল্ট দিয়ে দিল, সেক্ষেত্রে তোমাদের লেট হচ্ছে। আমি একদমই বলবো তোমরা একদমই টেনশন করো না, তোমরা প্রত্যেকে টাকা পাবে, ঠিক আছে? একটু ওয়েট করতে হবে। তো সেক্ষেত্রে প্রতিনিয়ত তো আমি আপডেটগুলো জানাচ্ছি কিভাবে কি করবে কবে নাগাদ টাকা পাবে, ঠিক আছে? তোমরা খুব তাড়াতাড়ি টাকা পেয়ে যাবে, হয়তো এই মাসেও টাকা পেতে পারো যাদের সমস্যা আছে, ঠিক আছে? অবশ্যই তোমরা সমস্যাগুলো ঠিক করবে। আর যাদের আন্ডার প্রসেস আছে অবশ্যই তোমরা খুব তাড়াতাড়ি টাকা পেয়ে যাবে। এখনো তোমাদের পেমেন্ট এভেলেবেল হয় নাই, ঠিক আছে, এই মাসের মধ্যে তো হয়ে যাওয়ার চান্স আছে। সেই ক্ষেত্রে কত টাকা দেওয়া হয় তোমরা জানো 10,000 টাকা দাও। এবার প্রশ্ন হচ্ছে যারা মাধ্যমিক পাস করলো বা ক্লাস 11 থেকে ক্লাস 12-এ উঠলো বা ক্লাস 12 থেকে কলেজে গেলো, তোমরা কিভাবে ফর্ম ফিল আপ করবে বা তোমরা পিডিএফটা বা কোথায় পাবে সম্পূর্ণ প্রসেস জানাচ্ছি। দেখো নতুন করে কবে ফর্ম ফিল আপ শুরু হবে এরকম তোমাদের প্রশ্ন আছে। দেখো তোমরা সবেমাত্র পাস করলে, তোমাদের কিন্তু কি কি করতে হবে, তোমরা অবশ্যই তোমাদের মার্কশিট, ঠিক আছে, মার্কশিট তো অবশ্যই লাগবে। সেক্ষেত্রে হয়তো অনেকে তোমরা পাও নাই বা অনেকে পেয়ে গেছো, সেই ক্ষেত্রে বলবো সম্পূর্ণ তোমাদের নাম তোলা হবে, ঠিক আছে? কলেজে যারা হচ্ছে কলেজে তোমাদের নাম তুলতে হবে, ঠিক আছে? তোমাদের একটা রিসিপ্ট যে তোমরা কলেজে অ্যাডমিশন হয়েছো সেই রিসিপ্টটা লাগবে। সম্পূর্ণ প্রসেস নিয়ে আমি ধরে ধরে বুঝাবো, ঠিক আছে, প্রতিটা ক্লাসে। যারা মাধ্যমিক পাস করছে তোমরা কিভাবে ফর্ম ফিল আপ করবে, ঠিক আছে? সবার একটু আলাদা আলাদা ভাব আছে। সেক্ষেত্রে ক্লাস 11 যে আছে তোমাদের কিন্তু রেনুয়াল করতে হবে, ঠিক আছে? যারা ক্লাস 11 থেকে ক্লাস 12-এ উঠছে, ঠিক আছে, ক্লাস 11 থেকে যারা ক্লাস 12-এ উঠছে তোমাদের অবশ্যই রেনুয়াল করতে হবে, অর্থাৎ অফলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। কিভাবে করবে আমার কাছে পিডিএফ আছে। দেখো যারা ক্লাস 11 থেকে 12-এ উঠছে তোমাদের যে রেনুয়াল হবে, তোমাদের যে অফলাইনে ফর্ম ফিল আপ হবে বা তোমরা যে অফিসে গিয়ে অফলাইনে জমা দিবে তোমাদের কি পিডিএফ লাগবে তা না।
যারা মাধ্যমিক পাস করছে বা ক্লাস 11-এ এখন উঠছে, অর্থাৎ যারা ক্লাস 12 পাস করে কলেজে গেছে, তোমাদেরও এই পিডিএফ ফাইল অবশ্যই লাগবে। এখানে সম্পূর্ণ প্রসেস, তোমাদের কি কি ডকুমেন্টস, সম্পূর্ণ এখানে ডকুমেন্টসগুলো দেওয়া আছে। তোমাদের কি করতে হবে, কি কি ডকুমেন্টস এর সম্পূর্ণ প্রয়োজনীয় কাগজপত্র এখানে লেখা আছে। এবার সমস্যা হচ্ছে তোমরা পিডিএফটা কিভাবে পাবে। তো অবশ্যই বলবো, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো ইনস্টাগ্রাম আইডি এবং টেলিগ্রাম আইডি, সেখানে তোমরা জয়েন হবে। সেখানে আমি পিডিএফটা তোমাদের পাঠিয়ে দিব। সেক্ষেত্রে বলবো, এবার আমি পরবর্তী ক্লাস 10 পাস করে যে ক্লাস 11-এ উঠছে, তোমরা কিভাবে ফর্ম ফিল আপ হবে, কি কি করতে হবে, তো তোমাদের একটু কাগজপত্র আলাদা হবে, সেক্ষেত্রে আমি জানাই দিব। এবং যারা ক্লাস 12 পাস করে কলেজে এসে, তোমাদের কিন্তু তোমাদের অনলাইনে আবেদন করতে হবে, কি কি করতে হবে সম্পূর্ণ প্রসেস নিয়ে একটা আলাদা আমি ভিডিও করবো, যাতে যাতে তোমাদের সুবিধা হয়। তো আশা করি তোমাদের প্রসেসটা বুঝে বললাম। তোমাদের কবে নাগাদ ফর্ম ফিল আপ হবে, কি কি করতে হবে। তো এই মাসে যদি তোমাদের ফর্ম ফিল আপ শুরু না হয়, তোমরা পরের মাস থেকে তোমরা শুরু হয়ে যাবে ফর্ম ফিল আপ। তোমরা কিভাবে করবে সম্পূর্ণ প্রসেস আমি পরবর্তী ভিডিও জানাই দিব। সেক্ষেত্রে বলবো, তোমরা টেনশন করো না, প্রত্যেকে তোমরা এই টাকা পাবে যারা এখনো টাকা পায়নি। যদিও তোমাদের কোনো মতামত থাকে বা কোনো সমস্যা থাকে, অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো। সেই কমেন্ট অনুযায়ী আমি তোমাদের পরবর্তী ভিডিও বানাবো, ঠিক আছে। তো চলো এখানে শেষ করি। ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরের ভিডিও। টাটা।